টাঙ্গাইলের মধুপুরে বিএডিসিতে ৩৫০ একর জমিতে বীজ উৎপাদন হচ্ছে বিভিন্ন জাতের ধানের। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, কি কি জাতের ধান বীজ উৎপাদন হয় এই জমিতে জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ টিপু। আপনি যেমনটি বলছিলেন যে আমি রয়েছি টাঙ্গাইল মধুপুরের কৃষি উন্নয়ন কর্পোরেশন। এই অঞ্চলে আসলে আপনি দেখতেই পারবেন যে বিভিন্ন ধরনের জাতের যে ফসল সেটি কিন্তু বীজ উৎপাদন করা হয় এবং প্রায় ৩৫০ একর জমিতে বিভিন্ন জাতের বিশেষ করে ধান, গম এবং ভুট্টা, এছাড়াও রয়েছে আলু, অর্থাৎ বিভিন্ন মৌসুমে কিন্তু এই আহ, বীজ উৎপাদন খামারে কিন্তু উৎপাদন করা হয় এবং এটি কিন্তু দেশের এবং বিভিন্ন যে প্রান্তিক কৃষক রয়েছে সেই প্রান্তিক কৃষকদের মাঝে কিন্তু এই বীজ তাদেরকে দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের যে উচ্চ ফলন এবং বিশেষ করে যে এখন বড় মৌসুম চলছে এবং এই বড় যে বীজ বিভিন্ন জাতের সেই বীজ উৎপাদনের এই খামারে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও আসলে টাঙ্গাইলের যে কৃষকরা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে যে ২৮ এবং হাইব্রিড যে ধান এই খামার থেকে কিন্তু তাদের যে প্রত্যন্ত যে কৃষি জমি সেই কৃষি জমিতে তাদের এই খামার থেকে কিন্তু তারা বীজ সরবরাহ করে থাকে। আমরা একটু কথা বলবো এই কৃষি উন্নয়ন কর্পোরেশনের যিনি সহকারী পরিচালক রয়েছে, উপসহকারী পরিচালক জুয়েল মিয়া। আপনি একটু বলবেন যে এখানে কি ধরনের বীজ উৎপাদন করা হয়? ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ জুয়েল মিয়া, উপসহকারী পরিচালক, বিএডিসি মধুপুর বীজ উৎপাদন খামার। এই খামারের টোটাল এরিয়া আছে ৫০০ একর জমি। সেখানে আমাদের চাষাবাদ যোগ্য জমির পরিমাণ হলো ৩৫০ একর। এই ৩৫০ একর জমিতে বিভিন্ন ফসলের ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন করা হয়। তার মধ্যে হাইব্রিড এবং ইনব্রিড দুটোই বীজ উৎপাদন, দুই শ্রেণীর বীজ উৎপাদন করা হয়। তবে আমাদের এখানে বেশিরভাগই ধান বীজ উৎপাদন, ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন করা হয়। তো আধুনিক যে সকল জাতগুলা আছে সেই আধুনিক জাত যেমন পুরো মৌসুমের জন্য আপনার ধান 89, ধান ১০৫, ১০৮, তারপরে দিনার ২৪, এই জাতগুলোর ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন করা হচ্ছে। ধন্যবাদ। তিনি বলছেন যে আসলে এই জাতগুলো উৎপাদনের কারণে কৃষকরা কিন্তু ব্যাপক লাভবান হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আসিফ টিপু। আতিক, ধন্যবাদ আপনাকে।